দফা 2, 45তম বিসিএস থেকে ভাইবার নাম্বার 100 করতে হবে। প্রিলি রিটেন ও লিখিত ভাইবার মার্ক প্রকাশ করতে হবে। লিখিত পরীক্ষার ন্যূনতম 2 মাস আগে রুটিন ঘোষণা করতে হবে। দফা 3, প্রত্যেকটা বিসিএস এর সুনির্দিষ্ট রোডম্যাপ প্রণয়ন করতে হবে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা সাপেক্ষে। আসন্ন জুলাই মাসের ভেতরে 44 বিসিএস এর কার্যক্রম সম্পূর্ণ শেষ করতে হবে, তারপরে 46 এর রিটার্ন নিতে হবে। দফা 4, কমিশনকে ক্ষমতায়ন ও শক্তিশালী করার উদ্দেশ্যে দ্রুত অধ্যাদেশ জারি করে কমিশনের বিজ্ঞ সদস্য সংখ্যা 30-এ উন্নীত করতে হবে। দফা 5, লিখিত খাতার মূল্যায়নে অনেক তারতম্য হয় এবং খাতা হারিয়ে যায়। আমাদের সুস্পষ্ট দাবি, লিখিত খাতা কমিশনে বসেই দেখার ব্যবস্থা করতে হবে। দফা 6, এটা একটা টেকনিক্যাল দফা, অনেক বড়, যেহেতু সময় নেই আমি ব্যাখ্যা করতেছি না। পদের অপচয় রোধে ক্যাডার চয়েস পুনরায় দেওয়ার বিভিন্ন বিধান করতে হবে, এটা ভ্যারিয়েশন। দফা 7, সুপারিশ প্রক্রিয়া নিরপেক্ষ করতে হবে, যথাসম্ভব স্বচ্ছ করতে হবে। ভেরিফিকেশনের হয়রানি থেকে আমাদেরকে রক্ষা দিতে হবে। ভেরিফিকেশনের হয়রানি থেকে আমাদেরকে রক্ষা দিতেই হবে। প্রি ভেরিফিকেশন এইসব কিছু চলবে না, এগুলো বাদ দিতে হবে। আল্লাহর ওয়াস্তে গ্যাজেট প্রণয়ন স্বচ্ছ নিরপেক্ষ করতে হবে। আমাদের 8ম দফা, 44 এর ক্যাডার পদ বৃদ্ধি করতে হবে এবং নন ক্যাডারের কালো বিধি 23-এর বিধি এটাকে সংস্কার বা বাতিল করে ভাইবা উত্তীর্ণ সবাইকে 9ম বা 10ম গ্রেডের চাকরির নিশ্চয়তা বিধান করতে হবে।